কিশোর কুমারের একটা অদ্ভুত স্বভাব ছিল। তার পরিচালনায় কোনো ছবি যখন মুক্তি পেত, তিনি নিজে সেই ছবির ডিস্ট্রিবিউটারদের বলতেন, এই ছবি এক সপ্তাহের বেশি চলবেই না। সিনেমা হল একদম হাউসফুল। ওদিকে সুবোধ মুখার্জির তো মাথায় হাত, তিনি এবার কি করবেন? এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন সেই ছবিটির নাম ছিল 1958 সালের 28শে মে মুক্তি পায় দ্য প্রাউড রেবেল ছবিটি। এই ছবির পরিচালক ছিলেন মাইকেল কার্টিজ। এই ছবিতে অভিনয় করেছিলেন অ্যালান ল্যাড, অলিভিয়া ডি হ্যাভিল্যান্ড, ডি জ্যাগার, ডেভিড ল্যাড প্রমুখ। এই ছবিটি ভীষণ প্রভাবিত করেছিল কিশোর কুমারকে, তাই এই ছবির কাহিনীর উপর ভিত্তি করে কিশোর কুমার আরেকটি ছবির পরিকল্পনা করলেন। সেই ছবির প্রযোজক এবং পরিচালক ছিলেন স্বয়ং কিশোর কুমার। শুধু তাই নয়, এই ছবির প্রধান কেন্দ্রীয় চরিত্র এবং ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব তাঁর কাঁধেই নিয়েছিলেন। সালটা 1964, সেই ছবি মুক্তির অপেক্ষায়। কিশোর কুমারের একটা অদ্ভুত স্বভাব ছিল। তার পরিচালনায় কোনো ছবি যখন মুক্তি পেত, তিনি নিজে সেই ছবির ডিস্ট্রিবিউটারদের বলতেন, এই ছবি এক সপ্তাহের বেশি চলবেই না। সেই সময় শশধর মুখার্জির ভাই সুবোধ মুখার্জির একটি ছবি এপ্রিল ফুল রিলিজ করার পথে। এই ছবির শ্রেষ্ঠাংশে ছিলেন বিশ্বজিৎ চ্যাটার্জি এবং সায়রা বানু। সুবোধ মুখার্জি তখন অলঙ্কার প্রেক্ষাগৃহ টানা 8 সপ্তাহ বুক করে রেখেছেন এই এপ্রিল ফুল রিলিজ করবে বলে। তিনি কিশোর কুমারকে 1 সপ্তাহ ছেড়ে দিলেন। কিশোর কুমারও যথারীতি আশ্বাস দিলেন, এই ছবিটি 1 সপ্তাহের বেশি চলবেও না। নির্দিষ্ট দিনে ছবিটি রিলিজ করলো। প্রথম দিন হলে দর্শক সংখ্যা ছিল 10, কিন্তু অদ্ভুতভাবেই এই ছবিটি লোকের মুখে মুখে ফিরতে লাগলো। প্রথম সপ্তাহের শেষের দিকে হলে ভিড় বাড়তে লাগলো। এরপর এই ছবিটি ওই হলে টানা 8 সপ্তাহ চলল। সিনেমা হল একদম হাউসফুল। ওদিকে সুবোধ মুখার্জির তো মাথায় হাত, তিনি এবার কি করবেন? 8 সপ্তাহ পর কিশোর কুমার তার ছবিটি অলঙ্কার প্রেক্ষাগৃহ থেকে তুলে নিয়ে সুপার প্রেক্ষাগৃহে নিয়ে গেলেন। সেখানে গিয়ে এই ছবি চলল টানা 21 সপ্তাহ। এখন প্রশ্ন, কি সেই ছবি, তাই তো? ছবির নাম বলার আগে ওই ছবির একটি অবিস্মরণীয় গান আপনাদের 2 লাইন আমি গেয়ে শোনাচ্ছি। चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहां गम भी ना हो आंसू भी ना हो बस प्यार ही प्यार पले एक ऐसे गगन के तले। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন সেই ছবিটির নাম ছিল দূর গগন কি ছাও মে, যেখানে অভিনয় করেছিলেন কিশোর কুমার, ছোট্ট অমিত কুমার, সুপ্রিয়া দেবী প্রমুখ। এই ছবি বোম্বেতে মুক্তি পাওয়ার 1 সপ্তাহ পরে কলকাতার প্যারাডাইস হলে একটি প্রিমিয়ার শো হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সত্যজিৎ রায়, পঙ্কজ কুমার মল্লিক এবং আরো অনেক কৃতবিদ্য মানুষ। আজকের কাহিনী এখানেই শেষ। আবারও দেখা হবে পরের পর্বে। সকলে ভীষণ ভালো থাকুন।